যে আমাদের ঈমান আসল না নকল এটা যাচাই করার জন্য কাদের কাছে যেতে হবে? জোরে বলেন, কাদের কাছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে যেতে হবে। এক নম্বর দলিল সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম আমিনু। 2 নম্বর দলিল, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই আমানান নাস কারা? এই তাফসীরের জন্য আমাদের দূরে যেতে হবে না। তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আমানান নাস আই আমানাস সাহাবা, আই আমানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যেমন ঈমানদার ছিল, তোমরাও তেমন ঈমানদার হয়ে যাও, তাহলে তুমি খাঁটি ঈমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আমাদের জন্য ঈমানের মানদণ্ড, ঠিক কি না? তাহলে একটা মানুষের জন্য ঈমানের মানদণ্ড যদি সাহাবায়ে কেরাম হয়, তাহলে সত্যের মানদণ্ড হবে না কেন? সত্যের মানদণ্ড হবে না কেন? আজকে তাদের জিহ্বা কত বড় হয়ে গেছে। তারা বলে যে উহুদের জমিনে 300 সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সাথে তারা চলে আসতেন। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন ভালো করে। সাহাবায়ে কেরামের সমালোচনা করে। প্রিয় হাজিরিন, 3 নম্বর দলিল সূরাতুল বাকারার এক আয়াত, 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে মাঝামাঝি আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা ইহুদিদের কথা বলছেন, নাসারাদের কথা বলছেন, মুনাফিকদের কথা বলছেন। আর সবাই তো মুখে মুখে ঈমানদার বলে দাবি করে। অনেক কাফেরকে যদি বলেন আপনি কালিমা পড়ার জন্য, সেও আপনার সামনে কালিমা পড়ে ফেলবে, ঠিক কিনা? অনেক কাফেরদেরকে দেখছি, অনেক অমুসলিমদেরকে দেখছি, আমরা কালিমা পড়তে জানে, তারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গোলাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আমার সাহাবায়ে কেরাম, আমার পয়গম্বরের সাথে যারা আছে, তারা যেভাবে ঈমানদার হয়েছে, তুমি যদি তাদের মতো ঈমানদার হতে পারো, তুমি যদি সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে পারো, সাহাবায়ে কেরামের মতো আমার দ্বীনের আশিক হতে পারো, আল্লাহর পয়গম্বরের আশিক হতে পারো, এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতাদাও, তাহলে তুমি হিদায়াতের উপর থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বরকে ভালোবাসতে।